প্রতিপক্ষের মাঠ দল পিছিয়ে শেষ বাঁশি বাজতে বেশি দেরি নেই। এমন সময় মাঝ মাঠ থেকে দূরপাল্লা শটে গোল। ক্রিস্টিয়ানো রোনালদোর ডান পায়ের বদৌলতে এমন স্বর্গীয় দৃশ্যের অবতারণা ঘটেছে বহুবার। এটা তো মাঠের রোনালদোর ক্ষুদ্র এক সংস্করণ। মাঠের বাইরে রোনালদো একই ধাতুতে করা স্তাদিও দি ফ্রান্সের পুরোটা জুড়ে সেদিন ছিল উৎসবের আমেজ। ইউরোর ফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক ফ্রান্স ও পর্তুগাল। সাধারণ তাপমাত্রা সেদিন 28 ডিগ্রি সেলসিয়াস হলেও উত্তেজনার পারদ চলেছিল তার বহু গুণ বেশি। সে সময় ঠিক ৭৫,৮৬৮ জন দর্শক উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। তাদের চিৎকারে যেন কেঁপে উঠছে আশপাশের এলাকাও। গ্রুপ পর্বে তৃতীয় হয়ে পরের রাউন্ডে ওঠা পর্তুগালের সামনে স্পষ্ট ফেভারিট ছিল ফ্রান্স দলে নেই তারকার অভাব। অন্যদিকে পর্তুগালের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র বলতেছিলেন শুধু ক্রিস্টিয়ানো রোনালদোই। ম্যাচের 25তম মিনিটে সেই উৎসবের আমেজে নামল মিশ্র প্রতিক্রিয়ার অন্যরকম অনুভূতি। দলকে শিরোপা এনে দেওয়ার চিরন্তন লড়াইয়ে ইনজুরিতে মাঠে লুটিয়ে পড়েছেন রোনালদো। 18তম মিনিটে চোটের কারণে কিছু সময়ের জন্য মাঠের বাইরে গিয়েছিলেন তিনি। হাঁটুতে স্ট্রেপ পেঁচিয়ে আবারও দলের জন্য দেশের জন্য খেলতে নামেন, কিন্তু এবার আর টিকতে পারলেন না। তখন পর্তুগালের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। শেষ দেখেননি রোনালদো, শেষ দেখতে দেননি তার সতীর্থদের। কোচ ফার্নান্দো সান্তোসের পাশে থেকে দিক নির্দেশনা দিতে থাকেন সতীর্থদের। ক্ষণিকের জন্য খেলোয়াড় থেকে বলে যান কোচ। অনেক ফুটবল পণ্ডিতের মতে ওই দিন রোনালদোর আলাদা ভূমিকার কারণে পর্তুগালের ইউরো জয় সহজ হয়েছিল। এমন অজস্র ঘটনার জন্ম দেওয়া রোনালদো একসময় হয়তো পৃথিবীর আলোয় দেখতে পেতেন না। অভাবের সংসারে জন্মের আগেই তাকে ফেলার কথা ভেবেছিলেন মা ডলোরোস দোস সান্তোস অ্যাভেইরো। মিউনিসিপ্যালিটির মালি হিসেবে কাজ করে তার বাবা খুব একটা আয় করতেন না, আর পরিবারে এরই মধ্যে ছিল 3 সন্তান। তাই আরেকটা উটকো ঝামেলা নিতে চাননি ডলোরোস। সৃষ্টিকর্তা চেয়েছিলেন বলেই শেষ পর্যন্ত পৃথিবীর মুখ দেখেন CR7। এরপর রোনালদোর নক্ষত্র হওয়ার গল্পটা সবার জানা। ফুটবলের প্রথম স্পর্শে জানান দিয়েছিলেন কার্লসরুহে হারিয়ে যেতে তিনি আসেননি। ইতিহাসের অধ্যায় পাল্টে দেওয়ার জন্যই তার আগমন। দিয়েছেনও তাই ফুটবলার রোনালদোর পরিচয় আড়াল হয়ে আছে মানুষ রোনালদোর পরিচয়। ফুটবলার পরিচয়ের বাইরে মানব সেবায় নিজেকে দারুণভাবে নিয়োজিত রেখেছেন রোনালদো। ফুটবল থেকে আয়ের বেশ বড় একটা অংশ নিয়মিতই দান করছেন মানব সেবায় নিয়োজিত বিভিন্ন তহবিলে। অনেক বড় বড় তারকা শখ করে গায়ে ট্যাটু আঁকলেও রোনালদো তা করেন না, কারণ নিয়মিত রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর মহৎ কাজ করে যাচ্ছেন তিনি। রোনালদো মিশে আছেন শত কোটি হৃদয়ের স্পন্দনে। আর কিশোর